আজকের রেসিপিটা আমার এক মিষ্টি মেয়ের জন্য, যে কিনা হোস্টেলে থাকে। সে আমাকে কমেন্ট করেছিল যে একটা শর্টকাট টিফিনের রেসিপি দেওয়ার জন্য। তো কিভাবে শর্টকাটে 5 মিনিটের মধ্যে রেসিপি বানানো যায় সেটাই দেখিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। সত্যি তো অনেক দিন হলো আমি টিফিনের রেসিপিই দিই না। তো আজকের টিফিনের রেসিপির জন্য নিয়েছি ব্রাউন ব্রেড, যেটাকে কাঁচি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নেব। হ্যাঁ, সত্যি অনেক দিন হলো টিফিনের রেসিপি বানাই না। তার একটা কারণ যদিও আছে, টিফিনের রেসিপি দিই না বলে যে আমার বাড়িতে টিফিনের নিত্য নতুন রেসিপি হয় না তা কিন্তু নয়, কিন্তু যে সময় আর তাড়াহুড়োর মধ্যে আমাকে বানাতে হয় যে ক্যামেরা ধরার আর সময় করে উঠতে পারি না। এরপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ পাতা। এই পেঁয়াজ পাতাটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। প্রত্যেক দিন ভোর 4:30টার সময় উঠে 5:30টার মধ্যে আমাকে টিফিন রেডি করে দিতে হয়। হ্যাঁ, আমার মেয়ের জন্যই। আপনারাই বলুন, অত সকালে কি ক্যামেরা ধরে ভিডিও রেকর্ড করা সম্ভব? কিন্তু ওই 1 ঘন্টা সময়ের মধ্যেই আমাকে নিত্য নতুন রেসিপি বানাতে হয়। আর আপনারাও দেখবেন আমার কোনো টিফিনের রেসিপি খুব একটা সময় লাগে না। আমার হোস্টেলে থাকা মিষ্টি মেয়ে মৌমিতার উদ্দেশ্যে বলছি, তুমি আমার চ্যানেলে অনেক পুরানো ভিডিও দেখবে, তাতে অনেক ধরনের টিফিনের রেসিপি দেওয়া আছে, আর সেগুলো কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে। এরপর ফ্রাইং প্যানে দিয়ে দিতে হবে একটুখানি বাটার। বাটারই দিতে হবে, কিন্তু তেল দিলে এটা আর হেলদি খাবার হবে না। এবার এই বাটারে ব্রেডের টুকরোগুলো দিয়ে 1 মিনিট মতো ফ্রাই করে নেব। মৌমিতার মতো আমার বাকি দর্শক বন্ধুদেরও জানাই অনেক অনেক ভালোবাসা। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, তাতে আমি খুবই আপ্লুত। সেখান থেকেই নতুন নতুন ভিডিও করার ইন্ধন পাই। ওই 1 মিনিটেই ভালো করে উল্টে পাল্টে নেব। আর হ্যাঁ মেয়ে, তোমাকে বলছি, তুমি যেন এটা দেখে আবার হাত দিয়ে উল্টাতে যেও না। এরপর দিয়ে দিতে হবে কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব, বেশিক্ষণ রাখবো না। এবার একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এরপর ওই প্যানে নিয়ে নেব আরেকটু বাটার। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিলেই হবে।
পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর একটু আদা কুচি। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, তারপর দিয়ে দেব একটা টমেটো কুচি আর দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সাথে একটু জল। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ওই যে আগে থেকে যে পেঁয়াজ পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম না, সেটা এবারে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঠিক 30 সেকেন্ড মতো ঢেকে রাখতে হবে। তিরিশ সেকেন্ড পর ঢাকনাটা খুলে দিয়ে দিতে হবে টমেটো সস। আমি এখানে 1 টেবিল চামচ মতো দিয়েছি। টমেটো সসটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে। ডিমের ওপরে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। সাথে একটু পেঁয়াজ পাতাও দিয়ে দেব। এবারে ঠিক 20 সেকেন্ড মতো ঢেকে রাখবো। আচ্ছা, গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো থাকবে। কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? আর খেতে তো দুর্দান্তই লাগবে। সবাইকে বলবো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এবারে ওই যে ব্রেডটা রেডি করে রেখেছিলাম তার উপরে একটু টমেটো সস দিয়ে দেব। তারপর এটাকে ব্রেডের ওপরে সুন্দর করে সাজিয়ে দেব। ব্রেড আর কর্নফ্লেক্সগুলো দারুণ একটা ক্রাঞ্চ অ্যাড করবে। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন।
আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।